আচ্ছা, ভাবুন তো, যদি একটা রাজনৈতিক দলের ভেতরের রণকৌশল আপনার হাতে চলে আসে। আমাদের কাছে ঠিক তেমনই একটা জিনিস এসেছে, একটা গোপন নথি, যা থেকে বোঝা যায় আজকের দিনের রাজনৈতিক লড়াইটা আসলে কিভাবে লড়া হয় আর কিভাবে জেতা যায় একটা একটা কেন্দ্র ধরে। এটা কিন্তু শুধু একটা সাধারণ প্ল্যান নয়, এটা হলো হাড়ের কাটাছেঁড়া করে জয়ের পথে ফিরে আসার একটা নিখুঁত ব্লুপ্রিন্ট। রাজনীতিতে জানেন তো, হার জিতের খেলাটা চলে একদম সুতোর ওপর দিয়ে। মাঝে মাঝে তো ব্যবধানটা 1%-এরও কম হয়, যেমনটা এখানেই হয়েছে। হারের মার্জিনটা ছিল মাত্র 0.8%, ভাবা যায়? আর এই 0.8% মানে ঠিক কতগুলো ভোট? সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। মাত্র ৩৭৫টা ভোট। হ্যাঁ, এই সামান্য কয়েকটা ভোটের জন্যই পুরো খেলার নতিজা পাল্টে গিয়েছিল। আর এটাই বুঝিয়ে দেয় যে প্রত্যেকটা ভোটের মূল্য আসলে কতটা। তো চলুন দেখে নেওয়া যাক এই পুরো বিষয়টা আমরা কিভাবে ভাঙব। প্রথমে দেখব হারের কারণটা কি ছিল, তারপর ডুব দিব সংখ্যার জগতে, এরপরে জানব সেই কৌশলগত নীল নকশাটা সম্পর্কে, আর শেষে দেখব ৯০ দিনের একটা টান টান কাউন্টডাউন। এই আলোচনা থেকে পুরনো আর নতুন রাজনীতির একটা দারুণ ছবি পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের গল্পের কেন্দ্রবিন্দু হচ্ছে ত্রিপুরার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র। এটা এমন একটা জায়গা যেটা একসময় সিপিআইএম দলের জন্য একটা দুর্গের মতো ছিল। বছরের পর বছর ধরে তারা হেসে খেলে জিতত, কিন্তু সম্প্রতি ছবিটা পুরোপুরি পাল্টে গেছে। মানচিত্রে জায়গাটা একবার দেখে নিন। জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরার একটা তফসিলি উপজাতি বা এসটি সংরক্ষিত কেন্দ্র। আর এখানকার মানুষ রাজনীতি নিয়ে যে কতটা সচেতন তার প্রমাণ হলো এখানকার ভোটার টার্নআউট। নিয়মিতভাবে ৯০%-এরও বেশি মানুষ ভোট দিতে আসে। এই বিপুল অংশগ্রহণই এখানকার রাজনীতিকে আরও দিলচস্প করে তোলে। তো একটা দুর্গ যখন ভেঙে পড়ে, তখন প্রথম কাজটা কি? প্রথম কাজ হলো কেন ভাঙল তা খুঁজে বের করা, মানে ডেটার গভীরে যাওয়া। কারণ যে কোনো ভালো স্ট্র্যাটেজি শুরু হয় সঠিক ডায়াগনোসিস দিয়ে। চলুন দেখি সংখ্যাগুলো আসলে কি বলছে। এই টেবিলটা দেখুন, এখানে ১৯৯৮ থেকে ২০২৩ পর্যন্ত, মানে প্রায় ২৫ বছরের একটা চিত্র তুলে ধরা হয়েছে। খেয়াল করে দেখুন, ২০১৩ সাল পর্যন্ত সিপিআইএম-এর ভোট শেয়ার ৬০%-এর আশেপাশে ঘোরাফেরা করছে। কিন্তু তারপরই দেখুন কি বিরাট একটা পতন শুরু হলো। এই বার চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২০১৩ সালে ভোট ছিল প্রায় ৬২%, ২০১৮-তে সেটা নেমে এলো ৪৯-এ, আর ২০২৩-এ এসে দাঁড়ালো মাত্র ৩৭%। মানে গত ১০ বছরে কি সাংঘাতিক একটা পতন। এই কৌশলটার মূল চ্যালেঞ্জই হচ্ছে এই পতনটাকে থামানো। তো সমস্যাটা তো বোঝা গেল, এবার সমাধানটা কি? চলুন এবার সেই ব্লুপ্রিন্টটা খুলে দেখা যাক। মানে কি কি হাতিয়ার ব্যবহার করা হয়েছে এই পরিস্থিতিটা পাল্টানোর জন্য। যে কোনো রণকৌশলের একটা খুব পরিচিত টুল হলো এই SWOT অ্যানালিসিস। এটাকে বলতে পারেন একটা ক্যাম্পেইনের হেলথ চেকআপ। মানে নিজেদের শক্তি বা স্ট্রেংথস আর দুর্বলতা বা উইকনেসেসগুলো কি সেটা বোঝা। আর বাইরে কি সুযোগ বা অপরচুনিটিজ আছে, বা কি বিপদ বা থ্রেটস আসতে পারে, সেটার একটা হিসেব রাখা। এই ডকুমেন্টে জোলাইবাড়ির জন্য যে SWOT অ্যানালাইসিসটা করা হয়েছে সেটা দেখুন। শক্তি হিসেবে বলা হচ্ছে তাদের শৃঙ্খলাবদ্ধ স্থানীয় ক্যাডার আছে, যাদের সাথে উপজাতি সম্প্রদায়ের গভীর যোগাযোগ। কিন্তু দুর্বলতাও আছে, দলের আবেদন কমে গেছে আর ক্যাডারদের বয়স বাড়ছে। অন্যদিকে সুযোগ হলো বর্তমান সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। আবার বিপদও আছে, অন্যান্য দলগুলো উপজাতি ভোটারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আর শুধু SWOT-ই নয়, এই ব্লুপ্রিন্টটা আরও গভীরে গেছে। নির্বাচনী এলাকাকে প্রভাবিত করতে পারে এমন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, এমনকি প্রযুক্তিগত, মানে পেস্টেল ফ্যাক্টরগুলো তারা বিশ্লেষণ করেছে। অর্থাৎ চারপাশে সব কিছুকে হিসাবে রাখা হয়েছে। আচ্ছা, প্ল্যান তো হলো, কিন্তু আসল খেলা তো মাঠে, তাই না? চলুন এবার দেখি এই সব স্ট্র্যাটেজিকে কিভাবে একটা ৯০ দিনের অ্যাকশন প্ল্যানে বদলে ফেলা হলো। মানে কাউন্টডাউন শুরু হচ্ছে এখন। এই টাইমলাইনটা দেখুন, একেবারে ৯০ দিন আগে থেকে শুরু। প্রথম ৩০ দিন মানে D90 থেকে D60, মাঠ আর ডিজিটাল, দুই জায়গাতেই কাজ শুরু। ভলেন্টিয়ারদের ট্রেনিং, ঘরে ঘরে প্রচার, সোশ্যাল মিডিয়া পেজ খোলা।
পরের ধাপে D60 থেকে D30 ন্যারেটিভ তৈরি করার পালা। জনসভা, টার্গেটেড বিজ্ঞাপন। শেষ মাসে তো একেবারে ঝড় তুলে দেওয়ার প্ল্যান, গ্রামে গ্রামে যাওয়া, লাইভ প্রশ্নোত্তর সেশন, আর শেষ সপ্তাহে একটাই কাজ, গেট আউট দ্য ভোট, মানে নিজেদের ভোটারদের বুথ পর্যন্ত নিয়ে যাওয়া। এই পুরো পরিকল্পনাটা দেখে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার। আজকের রাজনীতিতে জেতার ফর্মুলাটা আসলে কি? এটা হলো পুরনো আর নতুনের একটা নিখুঁত মিশেল, মানে মাঠের লড়াইয়ের সাথে ডিজিটাল স্ট্র্যাটেজির একটা মেলবন্ধন। একদিকে দেখুন প্রথাগত রাজনীতির সেই চেনা ছবি, তৃণমূল স্তরে নেটওয়ার্ক, শৃঙ্খলাবদ্ধ ক্যাডার, ঘরে ঘরে গিয়ে প্রচার। আর অন্যদিকে দেখুন আধুনিক প্লেবুক, ডিজিটাল পাল্টা প্রচার, ফ্যাক্ট চেকের জন্য হোয়াটসঅ্যাপ টিম, ফেসবুক বিজ্ঞাপন, লাইভ সেশন। জোলাইবাড়ির এই নীল নকশাটা আসলে এই দুনিয়াকে এক করে দিয়েছে। কিন্তু এত সব ডিজিটাল প্রযুক্তির মাঝেও একটা জিনিস কিন্তু তারা ভোলেনি। এই নথি থেকেই একটা লাইন তুলে ধরছি, প্রবীণ স্থানীয় নেতাদের বিশ্বাস ও নির্ভরযোগ্যতা অনুকরণীয় সম্পদ। এর মানেটা খুব পরিষ্কার। দিন শেষে মানুষের সাথে মানুষের বিশ্বাস আর সংযোগের কোনো বিকল্প নেই। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, রাজনীতিতে যখন ডেটা আর টেকনোলজি সব হয়ে উঠছে, তখন জেতার জন্য মানবিক ছোঁয়াটা ঠিক কতটা জরুরি? প্রযুক্তি কি কখনো মানুষের বিশ্বাসকে ছাপিয়ে যেতে পারবে? ভবিষ্যতের রাজনীতি হয়তো এই প্রশ্নের উত্তরের ওপরেই দাঁড়িয়ে থাকবে।